মাঘৰ বিহু আহিল মইনা মাঘৰ বিহু আহিল মেজিৰ জুয়ো জ্বলিল মইনা কলকাতার বাইপাস সংলগ্ন উতালিকা আবাসন আয়োজন করলো এক অভিনব অনুষ্ঠানের। একই মঞ্চে পালিত হলো মকর সংক্রান্তি, বিহু, লোহড়ি এবং পোঙ্গল। বাংলার লোক উৎসব মকরের পাশাপাশি মিশে গেল অসমের বিহু, পাঞ্জাবের লোহড়ি এবং তামিলনাড়ুর পোঙ্গল। রঙে, নাচে, গানে, স্বাদে সে এক অভিনব সর্বজাতি সমন্বয়ের ছবি দেখলেন সকলে। বাচ্চাদেরকে ট্রেডিশনাল ইন্ডিয়া যেটা আমাদের ভারত, আমাদের সব জায়গায় এখনকার ভারত মানে পিভিআর, এখনই ভারত মানে মল, তা নয়। আমাদের রুটস যেগুলো আছে সেগুলো জানা দরকার। এই যে লোহড়ির যে ফাংশন হচ্ছে ওটার কী মহত্ব বা বিহুর কী মহত্ব, এইগুলোই। আর আমরা এখানে সবাই মিলেমিশে একসাথে থাকি, মানে ইটস লাইক এ গ্লোবাল ভিলেজ উই ক্যান সে। এই চারটি উৎসবই মূলত নতুন বছরের নতুন ফসলকে স্বাগত জানানোর জন্যই করা হয়। এই উৎসবের সঙ্গে মিশে আছে মাটির গন্ধ, লোক সংস্কৃতির ঐতিহ্য। তবে এভাবে পৃথক চার রকমের সংস্কৃতিকে কলকাতার মতো শহরে এক ছাদের তলায় নিয়ে আসা খুব সহজ নয়। সেই কঠিনই সম্পন্ন করেছে উতালিকা আবাসন। আমাদের প্রোগ্রামের নামটাই হচ্ছে ইউনিভার্সিটি ইন ডাইভার্সিটি। সো আমাদের we've got people from all backgrounds staying here, so there is a feeling of community living. So we wanted to bring out this community living by including all the festivals. See, this is a festival of harvest. হারভেস্টটা সারা দেশে বিভিন্ন জায়গায় at the same time হয়। So it is a festival to celebrate the harvest, and the fire we have which is lit is a prayer to the god, to the fire god, to bless us with prosperity and abundance. চার রকমের সংস্কৃতির সমস্ত রীতিনীতি পালন করেই পালিত হয়েছে অনুষ্ঠান। আগুনের মধ্যে খাবারের টুকরো দান করে তারা বললেন অগ্নিদেবতাকে এই খাবার অর্পণ করা হলো। নতুন ফসল যেন উপচে পড়ে ঘরে ঘরে। তো লোহড়ি যে ফেস্টিভ্যালটা, এটা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল। মানে আমাদের ফার্স্ট হারভেস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে তিল, বাদাম, এইগুলো সব আমরা ফায়ার গডকে এটা অর্পণ করছি। আমাদের ফার্স্ট হারভেস্ট যেটা হলো সেটা আমরা অর্পণ করলাম, যাতে নেক্সট ইয়ার আমাদের হারভেস্ট আরও ভালো হয়। উই আর ফুল অফ প্রসপ্যারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স। আমাদের তিনটে বিহু হয়, যেটা আমাদের বহাগ বিহু বলে বা রঙালী বিহু, আর একটা হলো কঙালী বিহু যেটা কার্তিক মাসে হয়, আর একটা হলো ভোগালী বিহু, মানে এই যে হারভেস্টটা নিয়ে যেটা হয়, লোহড়ি, পোঙ্গল সব মিলে। তো এটা তো আমাদের এটা মাঘ বিহু বা ভোগালী বিহু বলা হয়। And the best part is the mixed community, so everyone is participating, and that's the best part of celebrating this multicultural festival. পাশাপাশি নাচ গান করে প্রতিটি আলাদা আলাদা সংস্কৃতিকেও তুলে ধরা হয়। পাঞ্জাবি নৃত্য পরিবেশন থেকে শুরু করে তামিল গান, অসমিয়া লোকনাচ সবই ছিল গোটা সন্ধে জুড়ে। ছোট থেকে বড় সকলের অংশগ্রহণে জমে ওঠে অনুষ্ঠান। উতালিকার এক বাসিন্দার কথায়, শুধু উৎসব বা আনন্দ নয়, সমস্ত শহুরে মানুষ তথা নতুন প্রজন্মকেও দেশজ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করা এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। বাচ্চারাও আমাদের কালচারটা জানছে। হ্যাঁ, এখানে তো আমাদের হারভেস্টিং নেই, এখানে না আমাদের কোনো ফসল আছে, কিন্তু এই বাচ্চারা এর মধ্যে পার্টিসিপেট করছে, তারা জানতে পারছে এর মাহাত্ম্যটা কী বা কেন, সেই হিসেবে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।